হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুন্দর একটা বরফে ভরা সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। কাল রাত থেকেই অল্প অল্প করে স্নোফল চালু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য কার না ভালো লাগে। চারিপাশটা পুরো সাদা, স্বপ্নের মতো সুন্দর লাগছে। আজ এক ফ্রেন্ড তার ফ্যামিলির সঙ্গে লাঞ্চে আসবে, তাই সকাল সকাল একটু রান্না বান্না করে বেরিয়ে পড়েছিলাম অনিল আর গুনগুনের সঙ্গে। আজ জাপানে ভোট ছিল, তাই সকাল সকাল দেরি না করে অনিল আর গুনগুন চলে গেছিল ভোট দিতে। আমিও 10 মিনিট সময় বার করে বেরিয়ে পড়েছিলাম ওদের সঙ্গে। এই সুন্দর দৃশ্য কি মিস করা যায়? কারণ টোকিওতে নর্মালি কমই স্নোফল হয়, ওই গুনে গুনে একবার কি দুবার। অনেক কিছুই আজ রান্না করেছিলাম, বাট একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো কলকাতা স্টাইল চিকেন চাপ। আসলে কলকাতার খাবার দাবার আমরা খুব মিস করি, তাই চেষ্টা করি জাপানে বসেই যদি একটু সেই স্বাদ পাওয়া যায় তাতে মন্দ কি। তাই প্রথমে চিকেনটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনে অ্যাড করে নিয়েছিলাম টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গরম মশলা একসঙ্গে গ্রাইন্ড করে অ্যাড করেছি। কাজু বাদাম আর পোস্ত বাটা, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা, অ্যাড করলাম ঘি, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর আর সামান্য একটু চিনি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, 1 চামচ ছোলার ছাতু দিতে কিন্তু ভুলো না। ব্যাস, এবার এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানে ঘি অ্যাড করলাম, সঙ্গে একটু তেলও দিয়েছি যাতে ঘিটা জ্বলে না যায়। কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করলাম। 4 থেকে 5 মিনিটে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে চিকেনগুলো অ্যাড করলাম। একটু দুপাশ ভাজা ভাজা হয়ে গেলে বাকি ম্যারিনেশন যেটা থেকে গেছিলো সেটা অ্যাড করে একদম হালকা আঁচে ঢাকা দিয়ে চিকেনটা আস্তে আস্তে করে রান্না হতে দিলাম। মোটামুটি 35 থেকে 40 মিনিট লেগেছিল আমার পুরো রান্নাটা কমপ্লিট হতে, কিন্তু রেজাল্ট ছিল ফাটাফাটি। বাইরের স্নোগুলো কিন্তু আমাকে বারে বারে টানছে, তাই মাঝে মাঝেই উঁকি মেরে দেখে আসছি। আমাকে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।